Oppo Reno 12 5G এই ফোনটা কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হবে, হয়তো বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যাবে। তো আজকের এই ভিডিওতে অপ্পোর এই ফোনটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। ফোনটি কিন্তু তার লুকস কেড়েছে তার মডেলটির জন্য, কারণ তার মডেলটি অনেকটাই প্রিমিয়াম লুক আসছিল। ফোনটির ওয়েট হচ্ছে 177 গ্রাম এবং ফোনটিতে থিকনেস 7.6 মিলিমিটার এবং ফোনটিতে সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং পিছনেও কার্ভ, পুরোটাই একটা প্রিমিয়াম হাতে নিয়ে, এবং 6.7 ইঞ্চি ডিসপ্লে, 120 হার্টজ অ্যামোলেড প্যানেল যেটা আপনাকে অনেক স্মুথ দেবে, এবং 1200 নিটস পাওয়ার ব্রাইটনেস যেটা আউটডোরে ইনডোরে অ্যাকুরেট কাজ করছে এবং ফিঙ্গারটাও অ্যাকুরেট কাজ করছে। কিন্তু HDR10 এবং 10+ যেটা আপনার রঙিন করে অনেক সুন্দর দেখাবে, এবং গরিলা 7i ইউজ করা হয়েছে। ফোনটি 3টি কালার পাওয়া যাবে, সানসেট পিচ, মেটাল ব্রাউন এবং অ্যারিস্টো সিলভার। এই 3টি কালারে ফোনটি পেয়ে যাবেন, এবং IP65 রেটিং রয়েছে এবং ডুয়েল স্পিকার এবং IR ব্লাস্টার, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে। অ্যান্ড্রয়েড 14 রান করছে এবং কালার রয়েছে 14 অন রান করছে। 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এবং 4 ইয়ার সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, এবং কিছু থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো আনইনস্টল করা যাবে, এবং কালার ওয়াইজ কিন্তু অনেকটা একটু আপডেট হয়েছে এবং ফিচার্সে ভরপুর আছে। AI ওয়ালপেপার পেয়ে যাবেন এবং AI সামারি পেয়ে যাবেন, ডেকোডিং সামারি পেয়ে যাবেন, AI সামারি পেয়ে যাবেন এবং AI ট্রান্সলেট পেয়ে যাবেন। AI সামারি দেখতে পাচ্ছেন, AI স্পিকার পেয়ে যাবেন এবং AI লিঙ্ক বুস্ট পেয়ে যাবেন, AI ব্লকচেন পেয়ে যাবেন, LPDDR4X 8GB র্যাম প্লাস 8GB এক্সটার্নাল র্যাম, এবং সাথে পেয়ে যাবেন হচ্ছে USF 3.1 স্টোরেজ। এবার আসা যাক ফোনটির ক্যামেরায় পেয়ে যাচ্ছেন মূল ক্যামেরায় 50 মেগাপিক্সেল সোনি লেন্স এবং সোনির ক্যামেরা, এবং আল্ট্রাওয়াইড 8 মেগাপিক্সেল সোনির লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পেয়ে যাবেন, এবং সামনে ফ্রন্টে থাকছে কিন্তু 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ক্যামেরায় কিন্তু পুরোটাই AI দিয়ে যুক্ত করে। এবং অপ্পো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছনের ব্লারটা অনেক সুন্দর করে, এবং তারা ন্যাচারাল যে টিউন আছে সেটা কিন্তু অনেকে বলে যে অপ্পো ন্যাচারাল টিউনটা আনতে পারে না, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল টিউনটা অনেকটাই ন্যাচারাল টিউন নিয়ে এসেছে তাদের এই ক্যামেরাতে। তো আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে তারা কিন্তু ব্লার এবং AI ইরেজার ব্যবহার করে আপনি যে কোনো অবজেক্টকে ইরেজার করতে পারবেন। তারা AI ইরেজার 2.0 ইউজ করেছে, এবং AI ক্লিয়ার ফেস, এটির মাধ্যমে কিন্তু আপনার যে ছবিতে ফেসটা যদি ক্লিয়ার না হয় ফেস ক্লিয়ার করতে পারবেন, এবং AI ক্লিয়ার ফেসের মাধ্যমে কিন্তু ফেসটা ক্লিয়ার করতে পারবেন। তারপর আছে AI বুস্ট বেস্ট ফেস, অনেক সময় দেখা যায় আমরা গ্রুপ ফটো তুলতে গিয়ে কিন্তু আমাদের চোখটা বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু AI ক্লিয়ার করে দিচ্ছে, এবং AI স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ছবিটি এডিট করে নিতে পারবেন AI দিয়ে। এবং তারা কিন্তু এই দেখতে পাচ্ছেন যে শুধু ফেসটা রিমুভ করে অন্য একটি ফেস লাগিয়ে দিচ্ছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারবেন AI দিয়ে, কারণ এই ক্যামেরায় কিন্তু পুরোটাই AI যুক্ত করা হয়েছে এবং AI কিন্তু বলা যেতে পারে। ফোনটিতে AI পোর্ট্রেটিং রিটাচ পেয়ে যাবেন, যার মাধ্যমে কিন্তু আপনার ছবিটা অনেক দুর্দান্ত, এবং প্রসেসর হিসেবে আছে 4 ন্যানোমিটার মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, যেটি আপনার ফোনের পারফরমেন্সের দিক দিয়ে ভালো না হলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি এবং আপনার ফোনের ডিসপ্লেকে ভালো রাখবে, এবং 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, তার সাথে 8 ওয়াট সুপারবুক চার্জার ইউজ করা হয়েছে। সুপারবুক চার্জারগুলো কিন্তু অনেকটাই প্রিমিয়াম হয়, যার কারণে কিন্তু আপনার ফোনে খুব একটা ক্ষতি হবে না এবং ব্যাটারিটা ভালো থাকবে। মজার বিষয় হচ্ছে অপ্পো চার্জারটিতে AI ইউজ করছে এবং গ্লোয়ার ইনফ্লুয়েন্সের ফিউজ ইউজ করছে, যার ফলে কিন্তু আপনার ফোনে ফাস্ট চার্জিং হলে ফোনে কোনো অসুবিধা হবে না। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো এবং ফোনটি আপনার কাছে কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।